আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রথম অধ্যায় হিসাব পরিচিতি পড়াবো এবং এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো যেগুলো পরীক্ষায় অনেক বেশি আসে। চলো ভিডিওটা শুরু করি। দেখো, 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাব রক্ষণের মূলনীতি দুতরফা দাখিলা মানে ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয়। তো এতটুকু তথ্য তোমাদের সবার জানা দরকার। এখন আমি তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো। তো তোমাদের 1 নম্বরে যে এমসিকিউটা দেখাচ্ছি সেটা হলো হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য, মানে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কি? যদি এমসিকিউতে আসে তাহলে উত্তর হবে ফলাফল নির্ণয়। তো 2 নাম্বারটা দেখো, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? এটার উত্তর হবে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। তো 3 নাম্বারটা দেখো, হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। 4 নাম্বারটা দেখো, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয়। তো 5 নাম্বারটা, হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া। 6 নাম্বারটা দেখো, হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি? হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো সঠিকভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা। 7 নাম্বারটা দেখো, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? ইতালিতে। 8 নাম্বারটা দেখো, প্রাচীনকালে মানুষ হিসাব রাখতো কিভাবে? এখানে বানানটা একটু ভুল হয়েছে, এটা হিসাব হবে, হিসাব রাখতো কিভাবে? তো গুহায় বা পাথরের দাগ কেটে। নাম্বারটা দেখো, প্রাচীনকালে মানুষের পেশা কি ছিল? তো এটার উত্তর হবে পশু শিকার ও ফলমূল সংগ্রহ। 10 নম্বরটা দেখো, মুদ্রা প্রচলন হয় কি কারণে? বিনিময় প্রথার অসুবিধা। নাম্বারটা দেখো, কখন আধুনিক হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়? এটা হবে 1494 সালে। 12 নম্বরটা, আধুনিক হিসাব বিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে? এটা হবে পঞ্চদশ শতাব্দীতে, মানে 1500 শতাব্দীতে। তো 13 নম্বরটা দেখো, আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তক কে? এটা হবে লুকা প্যাসিওলি। 14 নম্বরটা দেখো, ইতালির কোন শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রচলন করা হয়? এটা হবে ভেনিস। 15 নম্বরটা, লুকা প্যাসিওলি কোন দেশের ধর্মযাচক ও দার্শনিক? এটা হবে ইতালির। লুকা প্যাসিওলি একজন গণিতবিদও ছিলেন, আবার ধর্মযাচকও ছিলেন, আবার দার্শনিকও ছিলেন। তোমাদের যে 15টা এমসিকিউ আমি দেখালাম, এই 15টাই খুব গুরুত্বপূর্ণ। তোমাদের মূলত এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না, এই অধ্যায় থেকে শুধু এমসিকিউ আসে। তো এই অধ্যায়টা তোমাদের মূলত রিডিং পড়তে হয়। তো অনেকে রিডিং পড়লে বুঝো না যে কোথা থেকে এমসিকিউ আসে। তো এই যে 15টা এমসিকিউ তোমাদের দিলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখবা পরীক্ষায় এগুলো থেকেই প্রশ্ন আসে। তো এই 15টা এমসিকিউ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর হিসাব বিজ্ঞান শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।